একটা ফিল্ডিং সেটআপ। এবারে কভার ড্রাইভ, স্লগ এবং সীমানা ছাড়া ছক্কা। জাকের আলী নতুন ব্যাটসম্যান, তিনি এসেছেন প্যাভিলিয়ন থেকে সেন্টার উইকেটে। খুবই আনইউজুয়াল একটা ফিল্ডিং সেটআপ। কাভারের ওপর দিয়ে খেলেছেন, 1-2-3 বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে এবং রানটা এলো জাকেরের ব্যাট থেকে। লুপি ডেলিভারি ছিল, হাফ ভলি লেন্থে পেয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান। শট খেলতে যদিও শরীরের থেকে অনেক বাইরে, শট খেলতে কসুর করেননি। চমৎকার একটা বাউন্ডারি জাকের আলীর ব্যাট থেকে। সোহান খুব একটা মাইন্ড করবেন না। ক্রাঞ্চ যে শব্দটা হয়েছে মাঝ ব্লেডের, সেটাই আসলে বলে দিচ্ছিল যে বলটা কোথায় চলে যাচ্ছে। 4টা রান এবং পরপর দুটো অফ ড্রাইভ দেখার মতো। জাকের যে অফসাইডে দারুণ সব শট খেলতে পারেন সেটার প্রমাণ তিনি দিচ্ছেন। অফ ফর্মে থাকলে ব্যাটসম্যানরা সাধারণত অফসাইডে শট। এবারে কভার ড্রাইভ, ফিল্ডার চেস করছেন, ফাইনালি বল কিন্তু গন্তব্য বেছে নিয়েছে একদম সীমানাদুরির বাইরে। 4টা রান আবাহনীর বোর্ডে। প্রেসার কিন্তু আস্তে আস্তে রিলিজ হবে। এটা ড্রাইভ না বলে বোধহয় ব্যাকফুট পাঞ্চ বলাই ভালো। শক্তিশালী একটা পাঞ্চ। স্লগ এবং সীমানা ছাড়া ছক্কা। অসাধারণ পিক। এটা পিওর লেগ স্পিন ছিল। পিকটা ভালো করেছেন, যদিও পায়ের কাছাকাছি এসেছে। আউটসাইড এজ জাকের আলী, যিনি একটা প্রান্ত আগলে রেখেছিলেন, উইথ হিজ রেজিলিয়েন্স দ্যাট ইজ ব্রোকেন। ফাইনালি ব্রেক থ্রু ফর বসুন্ধরা স্ট্রাইকার্স। মহা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। প্রান্ত পরিবর্তন করেই কিন্তু সাফল্যটা পেয়েছেন ওখানে আমিনুল ইসলাম বিপ্লব। এবং ওই যে বলে না যে লেগ স্পিনার সবসময় একটা এক্স ফ্যাক্টর। 78 রানের জুটিটা থামিয়ে দিয়েছেন। একটুখানি অফ স্টাম্পের বাইরে ছিল, ব্যাটার ফেসটা ওপেন করে সিঙ্গেলের জন্য খেলতে চেয়েছিলেন, কিন্তু ফেসটা একটু বেশি ওপেন হয়ে গিয়েছিল। জাকের আলী ভালো একটা ইনিংস খেলছিলেন, তবে ফিরে যেতে হবে 43 রান করে 122। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.